আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমি শাহী টুকরা করেছি ঈদের ডেজার্ট হিসাবে। আমি আমার মতো করে করেছি, এটা অনেকেই অনেকভাবে করে থাকে। তো প্রথমে আমি 1.5 কেজি মতো দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। এই দুধের মধ্যেই আমি গুঁড়া দুধ দিব 3 টেবিল চামচ, আর দিব কনডেন্স মিল্কটা দিব আসলে মিষ্টি হওয়ার জন্য আর দুধটা ঘন হওয়ার জন্য। এখানে আমি কোনো চিনি ইউজ করব না। আপনারা চাইলে মিষ্টি বেশি খাইতে চাইলে চিনিও ইউজ করতে পারেন। আর দিব আমি ক্রিম, এখানে যে কোনো ক্রিম ইউজ করা যাবে। তো আমি ক্রিম দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে আমি এটা নাড়তে থাকবো। আর জালটা অবশ্যই আস্তে করে দিব। আর এটার মধ্যে আমি বাদাম দিব। বাদামগুলো আমি একটু গরম পানিতে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমি এখন জাল করে রাখা দুধের মধ্যে বাদামগুলো দিয়ে দিব, দিয়ে আমি নাড়তে থাকবো। এখন এই দুধ আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিব। আর এখানে আমি পাউরুটিগুলো এরকম পিস করে করে কেটে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিব অবশ্যই ঘি দিয়ে। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি 2 টেবিল চামচ প্রথমে ঘি দিয়ে নিলাম, পরবর্তীতে আমি লাগলে আরও দিব। তো আমার কেটে রাখা পাউরুটিগুলো এইভাবে করে আমি প্রত্যেকটা পাউরুটি প্যানের উপরে সাজিয়ে ভেজে নিব। খুব বেশি জোরে জাল দিব না, মিডিয়াম জালে বাদামি কালার করে ভেজে নিব। খুব সাবধানে ভাজতে হবে এটা, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিনি সেরা করে নিচ্ছি। আর ওইখান থেকে আমি 2 টুকরা পাউরুটি আমি সুন্দর করে ম্যাশ করে, এটা আমি দুধ দিয়ে আমি সুন্দর করে ম্যাশ করে নিব। এই পাউরুটিটা কিন্তু আমি যে দুধ জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিব। এটা দিলে দুধটা আরও বেশি ঘন হয়, খেতে আরও টেস্টি হয়। আর আমি যে সেরাটা করে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা হতে দিব। গরম সেরাতে পাউরুটিগুলো দেওয়া যাবে না। এদিকে আমি আবার পুডিং করেছিলাম। তো পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের উপর এটা আমি ঢেলে নিচ্ছি। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এগুলো আমি 2টা পুডিং করেছিলাম, সেগুলো আমি ঢেলে নিলাম। আর এখানে রীতি তিরামিসু করেছিল। আর আমি যে সেরাটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। ওটার মধ্যে আমি পাউরুটিগুলো জাস্ট এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সেরার মধ্যে রাখা যাবে না, নরম হয়ে যাবে। তো আমি সাথে সাথে উঠিয়ে যে 3টা লেয়ার করে আমি পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি। এখন যে আমি দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধ এখন আমি এই পাউরুটির উপরে আস্তে করে ঢেলে দিব। এই যে এখন ঢেলে দিচ্ছি, দেখেন দেখতেই কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এটা আমাদের ঘরে রীতি অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক বেশি পছন্দ। তো হয়ে গেল আজকে আমার শাহী টুকরা। দেখতে কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন, বা আপনারা বাসায় ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। তো এই যে আমার শাহী টুকরা হয়ে গিয়েছে। এদিকে রীতি তিরামিসু করেছে আর পুডিং করেছি, আর একটু সেমাই রান্না করব। এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।